ঋষি মার্কণ্ড নিজের সাধনা থেকে উঠে আশ্রম থেকে কোথায় যাচ্ছেন? অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমায় এক্ষুনি গিয়ে নিশুম্ভকে জানাতে হবে। এটাই হলো সে যার বিষয়ে আমি আপনাকে বলেছিলাম ভ্রাতা। ওর নাম হলো সূর্প দমন। এর মতো বুদ্ধি আর ওর মতো দৃষ্টি এই বিশ্ব সংসারে আর কারও নেই। ও আজ পর্যন্ত আমার বলা কোনো কাজেই অসফল হয়নি। ও হলো পাতাল লোকের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর। এখনো দৈত্য মাতা দ্বিতীয় নিজের গুপ্ত পরিকল্পনার জন্য এরই সাহায্য নিয়ে থাকে। তাহলে বলো, দেবী পার্বতীর ব্যাপারে কি বার্তা নিয়ে এসেছো? অনেক যুগ ঘোর তপস্যার মধ্যে থাকার পর মহর্ষির তপস্যা আজ ভঙ্গ হয়েছে, আর নিজের আশ্রম থেকে উনি কোথাও গেছেন। আর আমার বিশ্বাস মাতা পার্বতীর সাথে এই সবকিছু সম্বন্ধ রয়েছে। যদি আপনি আদেশ দেন তাহলে উনি কোথায় গেছেন সেটা আমি জানতে পারি। আর সূর্প দমন, আমি তোমায় শিবাংশকে খোঁজার কার্য দিয়েছিলাম। মাতা, আমি আসলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি তোমার ডানা দুটো কেটে দিই সূর্প দমন। এখন যাও, গিয়ে শিবাংশকে খুঁজে বের করো। আর শিবাংশ খুঁজে পাওয়ার পরেই পাতাল লোকে ফিরে আসবে। যথাজ্ঞা মাতা। যাও, গিয়ে ঋষি মার্কণ্ডের পিছু নাও। উনি পার্বতীর গুরু, অবশ্যই পার্বতীর মার্গদর্শন করতে গেছেন নিশ্চয়ই। পার্বতী, তুমি যেখানেই থাকো না কেন, আমি যে করেই হোক তোমায় লাভ করব। আমি ঋষি মার্কণ্ড, দেবীর দর্শন ইচ্ছা এখানে এসেছি। আমাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিন। এখন যাও, গিয়ে শিবাংশকে খুঁজে বের করো। আর শিবাংশ খুঁজে পাওয়ার পরেই পাতাল লোকে ফিরে আসবে। দৈত্য মাতা তো এবার আমার ডানার ক্ষতি করে দিয়েছে। যদি আমি শিবাংশের খোঁজ না নিই তাহলে আমায় প্রাণে মেরে ফেলবেন। ভাবতে হবে, আমায় কিছু একটা ভাবতে হবে। যদি শিবাংশ স্বর্গলোক আর গন্ধর্বলোকে না থাকে তাহলে এমন কোন দিব্যস্থান রয়েছে যেখানে মাতা পার্বতী সেটা লুকিয়েছেন? এটা তো কৃতিকা লোকের প্রবেশদ্বার। শিবাংশ এখানে থাকতে পারে। প্রণাম দেবী, আপনার দর্শন পেয়ে আমি ধন্য হলাম। কিন্তু আপনি এখানে কৈলাস থেকে এত দূরে? কারণ যতই বড় হোক না কেন, পরিত্যাগও ততটাই বড় হয় ঋষিবর। আমি মহাদেব, কৈলাস আর পুরো কৈলাস পরিবারকে ছেড়ে এখানে এই জন্য এসেছি কারণ আমি বড় অপরাধ করে ফেলেছি। আর তার প্রায়শ্চিত্ত স্বরূপ
আমাকে কঠোর তপস্যা করতে হবে। দেবী, অসময়ে আমার এখানে আসার জন্য ক্ষমা করুন। আমি এখন আসছি। না ঋষিবর, এই ব্রহ্মাণ্ডে ঘটে চলা সমস্ত ঘটনার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। আপনার এখানে আসার পশ্চাতেও কোনো না কোনো কারণ নিশ্চয়ই থাকবে। আমি জানি আপনি আপনার পুরাণের পরবর্তী অধ্যায়ের জন্য মার্গদর্শন নিতে এসেছেন, আর আমি এটাও জানি যে পরবর্তী অধ্যায়ে এবার কি হবে। দিন, এই পুরাণ আমাকে দিন। ঠিক আছে। অপরাধ যত বড়ই হোক না কেন, ক্ষমার যোগ্যও যদি না হয়, প্রায়শ্চিত্তের পথে প্রথম পদক্ষেপ হল নিজের ভুলকে স্বীকার করা আর তাকে বোঝা। আর তখনই আপনি আপনার অপরাধ বোধ থেকে মুক্ত হতে পারবেন। ঋষিবর, এবার আমি আপনাকে সম্পূর্ণ কাহিনী শোনাব, আর এটাও বলবো আমি কি অপরাধ করেছি। আর এটাই প্রায়শ্চিত্তের দিকে আমার প্রথম পদক্ষেপ হবে। আমি আপনাকে আমার সংঘর্ষ, শত্রুদের সঙ্গে যুদ্ধ আর আমার সম্পূর্ণ অন্তর্দ্বন্দ্বের কাহিনী শোনাবো। আর আপনাকে এটাও বলবো যে মহাদেব, ব্রহ্মদেব, নারায়ণ আর অন্য সকল দেবতা এই কাহিনীর মধ্যে কোন চরিত্র ছিলেন। এ হলো মহাকালী স্বরূপের কাহিনী। আর এই রকমই ভবিষ্যতেও আরো বহু কাহিনী জন্ম নেবে, কিন্তু প্রত্যেক কাহিনীতে থাকবে ভক্তি, শ্রদ্ধা, সাহস, আর তার থেকেও অধিক প্রত্যেক কাহিনী কর্মপ্রধান হবে। এর নায়ক হবে কর্মফল, আর এই সব কাহিনী দিয়ে পূর্ণ হবে আপনার এই পুরাণ। আর দেবী, এই অধ্যায় কি নামে পরিচিত হবে? আপনার পুরাণের এই অধ্যায়সমূহ সংসার দেবী পুরাণ নামে জানবে। আমি জানি তুমি এই গুহাতে আছো পার্বতী। এবার যতই সময় লাগুক না কেন, আমি এখানেই তোমার বাইরে আসার অপেক্ষা করব। আর যখন তুমি বাইরে আসবে, তখন তোমাকে আমার ভ্রাতার কাছে নিয়ে যাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। এই দেবী পুরাণে মহাকালীর লীলায় বিষয় লিপিবদ্ধ করতে আমি প্রস্তুত। দেবী, শুরু করি। আমাকে মহাকালী স্বরূপ এই জন্য ধারণ করতে হয়েছিল কারণ অসুর ভ্রাতা শুম্ভ আর নিশুম্ভ এই বরদান পেয়েছিল যে ওদের কোনো মানব হত্যা করতে পারবে না, কোনো দেবতাও পারবে না। আর তাদের এই বরের অহংকারে মত্ত হয়ে শুম্ভ আমাকে পত্নী বানাতে চেয়েছিল, আর তাই নিজের অহংকারের বশবর্তী হয়ে সে দেবতাদের বিরুদ্ধে এক মহাসংগ্রামের সূচনা করে। হতে পারে তুমি তোমার ছলনা দিয়ে আমাকে বন্দি করে রেখেছ, কিন্তু এটা স্মরণ রেখো রুরু, শীঘ্রই মাতা পার্বতী তোমার মৃত্যু হয়ে আসবে। মাতা! তোর কাল এসে গেছে।
আমি নিজের রক্ত থেকে পুনর্জন্ম নিতে পারি, কিন্তু মনে রেখো আমার রক্তের একটিও বিন্দু যেন এই ধরণীতে না পড়ে। রক্ত বীজের রক্তের এক ফোঁটাও এবার মহাকালী মাটিতে পড়তে দেবে না। দেবী মহাকালী তো শিবসাগরের দিকে যাচ্ছে। যদি উনি এখন এই অবস্থায় শিবসাগরে প্রবেশ করেন তাহলে সমগ্র সৃষ্টি এক প্রচন্ড প্রবাহে ধ্বংস হয়ে যাবে। আর তখন সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচাতে আর আমার ক্রোধ শান্ত করার জন্য মহাদেব এক অন্তিম প্রয়াস করেছিলেন। আর মহাদেবের সেই প্রয়াসের পরে আমাকে ওনাকে আটকাতে হবে, অন্যথায় প্রলয় প্রায়শ্চিত্ত করার জন্য এখানে চলে আসি। লোকের অন্তত আগেই শুরু আর হয়েছে। এবার যখন আমি সেই ঘটনাকে এই পুরাণে সদা সর্বদার জন্য অঙ্কিত করে দিয়েছি, তাহলে কোনোভাবে এর মাধ্যমে আমার প্রায়শ্চিত্তও পূর্ণ হবে। ঋষিবর, আপনি থেমে গেলেন কেন? লিখুন না, এই ঘটনাটিও দেবী পুরাণে লিখুন। আমি জানি না আমার অপরাধ বোধ থেকে মুক্তির জন্য আমার প্রায়শ্চিত্ত কবে পূর্ণ হবে, কিন্তু আমার কাছে এটুকুই পর্যাপ্ত যে সমগ্র সংসার, এমনকি আগামী প্রজন্ম এটা জানতে পারে যে মহাদেবী সেই পুরুষ যিনি নিজের সর্বস্ব দান করে মহাকালীর শক্তিকে নিজের মধ্যে সমাহিত করে সমগ্র সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন। মনে হচ্ছে কুমার খেলনা দিয়ে নয়, বিনা সুরেই শান্ত হবে। আমারও সেরকমই মনে হচ্ছে। এত স্বল্প বয়সে এত তেজ আর এত মায়াবী, এই শিশু নিশ্চয়ই শিবাংশই। আমার মনে হচ্ছে যে আজকে কুমার এত কাঁদছে তার মায়ের কথা মনে করেই। আজকে ওর মা দেবী পার্বতীর জন্য কাঁদছে। দেবী পার্বতী, আমি তোমার সব থেকে বড় রহস্য জেনে গেছি। কি হলো ঋষিবর, আপনি থামলেন কেন? আমাকে ক্ষমা করবেন দেবী, আমি এই জন্যে থেমে গেছি যে লিখতে লিখতে আমার মনে হলো যে আমি আপনার সম্পর্কে যা ঘটনা লিখেছি সেটা আমার জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে লিখেছি, কিন্তু মহাকালীর বিষয় এই লীলা বর্ণন যেটা আমি আপনার অনুভবে জেনেছি, অর্থাৎ আপনি এই বিষয়টি আমাকে বলেছেন, সেটা তো আমি কোনোদিন কল্পনাই করিনি। যদি আপনার চিন্তার কারণ এটাই হয়, তাহলে আমি আপনাকে এই যাত্রায় ঘটা সমস্ত ঘটনার পিছনে থাকা কারণও বলবো, যাতে আপনি তা লিখতে পারেন। প্রথম অধ্যায়ে আমি আপনাকে শৈলপত্রী রূপে বর্ণনা করেছি। শৈলপুত্রী, শৈল অর্থাৎ পর্বত। আমি পর্বতরাজ হিমালয় আর মহারানী ময়নাবতীর কন্যা। নিজের সতী স্বরূপকে ত্যাগ করার পর আমি শৈলপুত্রী পার্বতী রূপে জন্ম নিয়েছিলাম। আজ জন্ম থেকে আমি মহাদেবের প্রতি এক দৃঢ় আকর্ষণ অনুভব করেছিলাম। আমার এই স্বরূপ আমার কাছে এই জন্যই বিশেষ, কারণ নিজের এই যাত্রায় আমি মনুষ্যরূপে জন্ম নিয়ে নিজের দেবী স্বরূপে আমার দেবাদিদেব মহাদেবের সঙ্গে একাত্ম হয়েছি। আর শৈলপুত্রী পার্বতীর স্বরূপে জন্ম নিয়ে
আমি শুরু থেকে এটাই অনুভব করেছি যে আমার জীবন তখনই সার্থক হবে যখন মহাদেবকে আমি আমার অর্ধাঙ্গরূপে পেয়ে যাব। আমার শৈলপুত্রী স্বরূপের সার আর শিক্ষা এটাই, সংসার এটাই জানুক আর বুঝুক যে প্রত্যেক মানুষের একটা উদ্দেশ্য থাকে, আর যদি সম্পূর্ণ নিষ্ঠা দিয়ে সেই উদ্দেশ্যকে লাভ করার চেষ্টা করে তাহলে তার জীবন সার্থক হয়ে উঠবে, যেমন শৈলপুত্রের হয়েছে যখন উনি মহাদেবকে নিজের অর্ধাঙ্গরূপে পেয়ে গিয়েছিলেন। নন্দী, হ্যাঁ প্রভু। তোমাদের মধ্যে কেউ কি ভোজন করনি? প্রভু, আমাদের ভোজন তো মাতাই তৈরি করতেন, উনি সমস্ত কিছু প্রস্তুত করে আমাদের পরিবেশন করতেন, কিন্তু এখন মাতা তো কৈলাসে নেই, আমরা কিভাবে ভোজন করব? মাতার সাথে সাথে আমাদের খিদেও চলে গেছে। প্রভু, মাতা যখন কৈলাসে ফিরে আসবেন তখনই আমরা ভোজন করব। মাতা তার সন্তানের কাছে থাকুক বা না থাকুক, মাতা সর্বদা এই চায় যে তার সন্তান যেখানেই থাকুক সুখে থাকুক। তুমিই বলো, পার্বতী তোমাদের সবাইকে এই প্রকার ক্ষুধার্ত দেখে প্রসন্ন হবে? যাও, এবার নিজে ভোজন করো এবং সবাইকে ভোজন করাও। হ্যাঁ প্রভু। মাতা, আপনি সব সময় আমাদেরকে ভোজন করিয়ে তৃপ্ত করতেন, আর এই স্থানে বসে আপনি নিজেও ভোজন করেছেন। আজ হয়তো আপনি আমাদের সাথে এখানে কৈলাসে নেই, কিন্তু ভোজনের এই প্রথম থালা আপনার কৈলাস পরিবার আপনার জন্য উৎসর্গ করল, যাতে আপনার অনুপস্থিতিতেও আপনার সান্নিধ্যে থাকার অনুভূতি হয়। আশা করছি তুমি শীঘ্রই কৈলাসে ফিরে আসবে পার্বতী। ব্রহ্মচারিণী এই উপাধি আমি এই কারণেই পেয়েছিলাম, কারণ মহাদেবকে পাওয়ার জন্য আমি বহু বর্ষ ঘোর তপস্যা করেছিলাম। আমার এই স্বরূপ আমার কাছে এই জন্যই বিশেষ, কারণ এই রূপে আমি পার্বতী হয়ে অমরনাথ গুহায় শিব আর শক্তির তপস্যা পূর্ণ হওয়ার পর ওনাদের পুনরায় একত্র করে দিয়েছিলাম। আমার কাছে ব্রহ্মচারিণী স্বরূপ মহাদেবকে তার সাধনা থেকে জাগরিত করার জন্যই ছিল না, উপরন্তু আমার এই স্বরূপ আমাকেও জাগরিত করেছিল, যার দ্বারা আমি মনুষ্য জীবনের বন্ধনকে ত্যাগ করেছিলাম। নিজের লেখনী দিয়ে আপনি এই সংসারকে বলবেন এই প্রসঙ্গের সারমর্ম এবং শিক্ষা কি। যদি কারো নিষ্ঠা এবং ইচ্ছা প্রবল হয় তাহলে সাধারণ মানুষও
নিজের সাংসারিক মোহ মায়া বন্ধনকে ত্যাগ করে নিজের উদ্দেশ্যকে লাভ করতে পারে। চন্দ্রঘণ্টা এই উপাধি স্বয়ং মহাদেব আমাকে দিয়েছিলেন। বিবাহের পূর্বে আপনি এই প্রকার আমার সঙ্গে দেখা করতে এসেছেন, অবশ্যই কোনো প্রয়োজন আছে। আমার এটাই ইচ্ছা দেব, আমাদের মঙ্গল আভূষণ বিধির জন্য আপনি সাক্ষাৎ চন্দ্রদেবকে আভূষণ রূপে ধারণ করুন। যদি দেবীর ইচ্ছা হয় আমি চন্দ্রদেবকে এক আভূষণ রূপে ধারণ করব, তাহলে আমার ধর্ম হলো যে চন্দ্রদেবকে আমি সব থেকে উঁচু স্থান প্রদান করি। তাই আজ থেকে আমি চন্দ্রদেবকে নিজের মাথায় ধারণ করব। যার শীর্ষদেশে স্বয়ং চন্দ্রদেব বিরাজমান তাকে সংসার চন্দ্রশেখর নামে জানবে। আমিও আজ আপনাকে এক নতুন নাম, নতুন উপাধি দিচ্ছি। সংসার আজ থেকে আপনার এই রূপকে দেবী চন্দ্রঘণ্টা রূপে পূজা করবে। আমার কাছে চন্দ্রঘণ্টা স্বরূপের সারার্থ এটাই যে এক পতি আর পত্নী দুই শরীর হলেও তাদের দুজনের আত্মা এক হয়, আর তারা আলাদা হয়েও সমস্ত পরিস্থিতিতে একসঙ্গে এক স্বরূপে কাজ করে। তাদের এই বন্ধন, এই একতা অনন্ত আর অপ্রতিম। কুষ্মণ্ডা, যখন আমার স্বয়ং নিজের অস্তিত্বের বোধ হয়েছিল। সত্য তো এই হলো দেবী যে শক্তির সেই স্রোত আপনার মধ্যে নিহিত, যার দ্বারা এই সংসারের রচনা হয়েছে। তাই আজ আমি শিব আপনাকে এক নতুন উপাধিতে সম্মানিত করতে চাই। আজ থেকে এই সংসার আপনাকে দেবী কুষ্মাণ্ডা রূপে পূজা করবে। আমার এই স্বরূপের সার কেবল কুষ্মণ্ডাই নয়, এই সংসারের সমস্ত স্ত্রীর মধ্যে অনন্ত শক্তির সমাগম। আর এই বক্তব্যের বোধ আমাকে স্বয়ং মহাদেব করিয়েছেন যে আমি কেবল মনুষ্যই নই, আমি দেবী, আমি জগজ্জননী কুষ্মণ্ডা। স্কন্দ মাতা, স্কন্দের মাতা, আমার পুত্র কার্তিকেয়, যার লালন পালন আমার থেকে দূরে কৃতিকা লোকে হচ্ছে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।